বানর বানর আছে না, বানরকে কিভাবে শিকার করা যায়? বানরকে আগেকার দিনের আছে যে মটকি, যে কলস আছে, মাটির কলস, তো মাটির কলসের মধ্যে যে চানা আছে, ডাল, চানা আছে, চানা চানা বলে? ডাল ডাল চানা ডাল এরকম ছিটিয়ে দেওয়া হতো। তো বানর ওটা খাবার, কালোর যে ডালটা আছে না, ওটার মধ্যে খুব আসক্তি বানরের। তো এগুলো যখন মাটির কলসের মধ্যে কিছু দেওয়া হতো আর আশেপাশে ছড়িয়ে দেওয়া হতো, তো বানর সে ছানা খাওয়ার জন্য এরকম আসতো, ডাল ডাল খেত। তখন ও জানতো যে এই মাটির কলসের মধ্যে ডাল আছে। তো বানর কি করতো, এরকম মাটির কলসের মধ্যে এরকম হাত ঢুকিয়ে দিত। এখন মাটির কলসের যে মুখটা আছে এরকম সরু, তার নিচে গিয়ে এরকম বড়, তাই না? তো এরকম হাত ঢুকিয়ে দিল আর নিচে গিয়ে আরে অনেক ডাল এরকম মুঠো করে ধরে রাখে। এখন যে ওকে বলে মাদারি বলে, মাদারি মানে যারা বানরকে শিকার করে। তো ও এরকম জাল নিয়ে দাঁড়িয়ে আছে, বানর দেখতে পাচ্ছে ওকে শিকার করবে, জাল নিয়ে দাঁড়িয়ে আছে। তো তারপরে ও হাত থেকে চানা ডালগুলো ছাড়বে না, যদি ছেড়ে দেয় তাহলে হাত বেরিয়ে আসবে মনে হয়, সে কিন্তু ছাড়ছে না। হ্যাঁ, তো ঠিক একই রকম আমরা জড় জাগতিক আসক্তি যদি আমরা ধরে রাখি, না ছাড়ে, তাহলে আমরা এরকম মায়ার জালের মধ্যে আমরা পড়ে যাবো, তাই না? তো সেজন্য কি করা উচিত? ভগবান কৃষ্ণ সেজন্য বলছেন যে আমাদের মই আসক্ত মানা অর্থাৎ আমাদের আসক্তিকে কি করা উচিত? ভগবানের প্রতি আসক্তি করা উচিত। না হলে আমরা মৃত্যুর সময় আমাদের সেই আসক্তি, এই জগতে আমাদের যেই বস্তুর প্রতি গভীর আসক্তি থাকবে, সেটা আমরা ছাড়া অত সহজ, অনেক কঠিন হয়ে যাবে, অনেক ডিফিকাল্ট হয়ে যাবে ছাড়া, তাই না? যেমন এক ব্যক্তি ছিল, তো ও এরকম কাঠের ব্যবসা করতো। কিসের ব্যবসা করতো? তো কাঠের ব্যবসা করতো, অনেক বড় ব্যবসায় ছিল, কাঠের দোকানদার ছিল, তো অনেক ধনী ছিল, খুব জড় আসক্তি। 70 বছর বয়স হয়ে গেছে, তারপর ব্যবসা ছাড়তে পারছে না। আর ছেলেরা বলছে, বাবা আপনি বয়স হয়ে গেছে, আমাদের উপর ব্যবসার দায়িত্ব ছেড়ে দিয়ে আপনি চলে যান, তীর্থ দর্শনে চলে যান, এই বয়সে তীর্থ করা ভালো, ভক্তি করা ভালো। কিন্তু ওই ব্যক্তি যে কাঠের ব্যবসার প্রতি আসক্তি ছাড়তেই পারছে না। তো তখন যে ছেলে ছিল, ও এরকম ওকে বলে, যে পিতাকে বলে, ঠিক আছে আপনি চলুন বাবাকে তীর্থ ঘুরিয়ে নিয়ে আসি। এরকম অযোধ্যা, এরকম বৃন্দাবন, কাঞ্চিপুরম সব তীর্থ দর্শন করে শেষে কাশী বারাণসীতে নিয়ে আসলেন। তো এরকম বারাণসী, কাশী জানেন আপনারা, শুনেছেন কাশী বারাণসী? কাশীতে কি হয়, গঙ্গার তীরে, কাশীতে সবসময় অনেক শ্মশান আছে, সবাই এরকম সবসময় দাহ করা। কেননা এরকম শাস্ত্রে আছে, কাশীতে একটা জায়গা আছে, ঘাট আছে মণিকর্ণিকা। তো ওখানে যখন কাউকে মৃত শরীরকে রাখা হয়, বলা হচ্ছে শিব তিনি কি করেন, শঙ্করজি কি করেন, তিনি সেই মৃত ব্যক্তির কানে হরিনাম দিয়ে থাকেন, তার উদ্ধার হওয়া নিশ্চিত হয়ে যায়। সেজন্য মণিকর্ণিকা, মণি মানে হচ্ছে হরিনাম চিন্তামণি, আর কর্ণিকা মানে হচ্ছে কান। তো ওই ঘাটের নাম হচ্ছে মণিকর্ণিকা ঘাট, মহাপ্রভু গিয়েছিলেন। তো ওখানে সেজন্য সবাই হাজার হাজার মানুষ এরকম কি করে, শরীরকে দাহ করে শ্মশানে নিয়ে যায়, গঙ্গাতে বিসর্জন দেয়। তো ওই ব্যক্তিকে যখন এরকম অনেক আসক্ত ছিল কাঠের ব্যবসার প্রতি, তো তখন ওকে এরকম নিয়ে গেল, তার ছেলে এরকম নিয়ে গিয়ে যখন কাশীতে নিয়ে গেল, আর এই মৃত শরীরকে দেখে কান্না শুরু করে দিল। ছেলে তো মনে মনে খুব খুশি, চলো কম থেকে বাবার মনে একটু বিরক্তি আসলো। এতদিন খুব আসক্তি ছিল, টাকা পয়সা কামাতো, সবসময় টাকা করতো, এখন তো একটু বিরক্তি আসলো। তো তখন ছেলে বলে, বাবা একটা কাজ করুন, আপনি এখানে থেকে যান, আপনাকে একটা কুটির বানিয়ে দিই, প্রতি মাসে আমরা টাকা পাঠিয়ে দেবো। এখন ছেলে যখন বাবাকে বলছেন আপনি এরকম করুন, ছেলে জিজ্ঞেস করল, বাবা আপনি এত তীর্থ ভ্রমণ করলেন, এই কাশীতে এসে মৃত শরীর দেখে আপনার চোখে জল এসে গেল। তো বাবা বললেন, দেখো ছেলে, আমার চোখে জল এই জন্য আসেনি যে আমি মৃত শরীরকে শ্মশানে দেখছি জ্বলতে, আমার চোখে জল এই জন্য এসেছে যে আমি কি ভুল করেছি, কাঠের দোকান ওখানে না দিয়ে যদি আমি বারাণসীতে কাশীতে কত বড় ব্যবসা, কত শ্মশানে কত কাঠ জ্বলছে, আমার কাঠের ব্যবসা, কত টাকা আমি মালিক হয়ে যাব। ছেলে বলে, সত্য না বাবা, আমি তো ভাবলাম আপনার মানে বিরক্তি এসেছে, আপনার তো বড় আসক্তি গেল। তো আসক্তি এত কঠিন, সহজে আসক্তি যায় না, তাই না? সেজন্য আমাদের সাধু সঙ্গ করার মাধ্যমে ধীরে 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 আমাদের জড়জাগতিক আসক্তিকে ভগবানের প্রতি করা উচিত। আর সেটা যদি আমরা করতে পারি, তাহলে সুসুখম করতে পারবো, আমরা প্রকৃত সুখ আমরা অনুভব করতে পারবো, তাই না? তো প্রভুপাদ সিম্পল করে দিয়েছেন, আমাদের কি করে 4টে জিনিস করা উচিত। ABCD, এ মানে অ্যাসোসিয়েশন, আমাদেরকে প্রতি রেগুলার বেসিসে আমাদের সাধুদের সঙ্গ করা উচিত।
বি মানে বুক রিডিং, শিলা প্রভুপাদ যে গ্রন্থগুলো দিয়ে গেছেন আমাদের সেগুলো ইয়ে করা উচিত। এমনকি এখন এই মাস সমগ্র পৃথিবীতে গীতা ম্যারাথন, যেহেতু ডিসেম্বর মাসে মোক্ষদা 130তে ভগবান কৃষ্ণ গীতা দান করেছিলেন, তো সবাই এরকম টার্গেট নিয়ে গীতা প্রচার করে, যেহেতু ভগবান করেছিলেন। হ্যাঁ, যেমন আমাদের বন্ধুদের যত সবাইকে আমরা টার্গেট দিয়েছি, সবাইকে করতে হবে যে যাই হোক এক গীতাতে শুরু করে যে যত গীতা পায়, তাই না? আপনাদের কে কে চেষ্টা করবেন? কেউ না? কম যখন একটা গীতা দিতে পারবেন, তাই না? ভগবান কৃষ্ণ এই মাসে অর্জুনকে দিয়েছেন, তাই না? তো সেটা হচ্ছে বুক রিডিং। আর সি মানে হচ্ছে চ্যান্টিং, আমাদেরকে জব করা উচিত। আর ডি মানে হচ্ছে ডায়েট, আমাদের খাবার শুদ্ধ হওয়া উচিত, আমাদের ভগবানের সাফ গ্রহণ করা উচিত। তো এই চারটা জিনিস আমরা যদি করতে পারি তাহলে আমরা প্রকৃত সুখ আস্বাদন করতে পারবো, আর আমরা ভগবান কৃষ্ণের কৃপা প্রাপ্ত করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু মাতা কি জয়, গুরু কি জয়, बोल वंदे